প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকাল বলতে এতটাও সকাল না, 8টা বাজছিল, কিন্তু মানে রোদের কোনো অংশই ছিল না, এতটা কুয়াশায় ঢাকা ছিল। তো পুজোসোনা কী করেছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে এই কুদ্দু বাচ্চাকে মানে টকিকে দিয়েছিল চকলেট বিস্কুট, কিন্তু ও তো খায় না। ওই যে ভেঙে টেঙে একদম রেখে দিয়েছে সামনে। আর এই দেখো এতটা কুয়াশা ছিল যে রাস্তায় যে গাড়ি ঘোড়া যাচ্ছে তাও দেখা যাচ্ছিল না। এতদিন তো কুয়াশা এতটা ছিল মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে কুয়াশা এত দেখা যায়নি, কিন্তু আজ অনেকটাই কুয়াশা পড়েছিল। আর পুজোর সময় এখানে বসে বসে দেখছিল মানে টুকিকে যে ও দিয়েছিল চকলেট বিস্কুটগুলো, তো ওগুলো খেয়েছি কি না ওগুলো দেখছিল। আর ওকে বলছিলাম সবাইকে বল গুড মর্নিং, কিন্তু ও ওগুলো মানে কিছুতেই বলবে না। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে কী খাচ্ছে দেখো। মানে অন্যরা সবাই ঘুম থেকে ওঠে জল টল খায়, জল তো খায় অবশ্য, মানে বিস্কিট টিস্কিট খায়। তোমাদের দাদাভাই এইসব না খেয়ে পান টান খাচ্ছিল। তো যাই হোক, তারপর এইদিকে দেখো আমার শ্বশুর মানে শাশুড়ি মার বিছনাগুলো রয়েছে, এগুলো গুছাবো। আর আমাকে দেখো পাগলের মতন লাগছিল, আর এতটা ঠান্ডা পড়েছিল তার জন্য একদম সোয়েটার চাদর টাদর একদম খুলিনি শরীর থেকে। আর তোমার দাদাভাই বলছিলাম একটু আসো না, সবাইকে দেখাই আমাদের জড়িটা কেমন লাগছে। তো সবাই অবশ্যই কমেন্টে জানিও আমাদের জড়িটা কেমন লাগছে। তোমাদের দাদাভাই তখন কিন্তু ঠান্ডা এতটা কাটাচ্ছিল, মানে মুখটা দেখেই বুঝতে পারছিলে মানে মানে এতটা কিউট ছিল কি বলবো। তো যাই হোক, তো তারপর তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়ে মানে বাজারে গিয়েছে আর পুজো শোনার জন্য সকালে ব্রেকফাস্ট রেখেছি। আর ও না মানে খেতে চাইছিল জিলিপি আর সিঙ্গারা, কিন্তু আজকে বলছিল না সিঙ্গারা খাবো না, তার জন্য একটু করে দিয়েছিলাম, বলছিলাম তোর জন্য আনা হয়েছে তুই খাবি না আর আমরা খাবো। তো তারপর ওকে বলছিলাম নিয়ে যাও, ও বলছিল না আমি পারবো না, তুমি আমাকে নিয়ে মানে আমার দৌড়টা নিয়ে আসো, আমি ফেলে দেবো তা, মানে নিতে পারবো না। তো যাই হোক, তারপর ওকে ওইদিকে দিয়ে তারপর এদিকে এসে দেখছি আমার শাশুড়ি মা লেপা মোজা করে নিয়েছেন উনুনের ধারে, কারণ আজকে তো পিঠে টিঠে বানানো হবে। তো তার জন্য জায়গাও পরিষ্কার করে লেপা মোজাও হয়ে গেছে, আর এইদিকে চালও ভিজানো হয়ে গেছে। তো চাল ভিজানো হয়ে গেছে, কিছুক্ষণ পর চালও কুটা হবে। তো ওইদিকে চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর এইদিকে আমার শ্বশুরমশাই কী করছেন দেখো। তো কিছুদিন থেকে রং লাগানো হচ্ছে সামনের বারান্দা ঠাকুর ঘরে। তো এই সবার আগে এই ভেটনে মানে কাঠের ভেটনগুলোতে লাগানো হচ্ছে, আর ঠাকুর ঘরে ওয়াল মানে হয়নি পুরোপুরি, কিছুটা রয়ে গেছে এখন পর্যন্ত লাগানোর। তো সময় পাচ্ছিল না, আর মানে রঙও শেষ হয়ে গেছিলো আর আনা হয়নি। তো ওই তোমাদের দাদাভাই কালকে রাত্রে এনেছিল, তো আজকে সকাল সকাল আমার শ্বশুরমশাই লাগাচ্ছেন। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কলা পাতা জোগাড় করে নিচ্ছেন, কারণ কাইর পিঠা বানাতে গেলে তো কলা পাতার দরকার অনেকটাই, তার জন্য। পুচুসোনা সকালের খাওয়া দাওয়ার খেয়ে তারপর ওর বাবার সাথে একটু গিয়েছিল বাজারে, আর বাজারে গিয়ে সাইকেলটা কিনে আনলো। আর সাইকেলটা কেনার কারণ কি, পুচুসোনার আগের সাইকেলটা অনেকটা ছোটো হয়ে গেছিলো আর ভেঙেও গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই ভাবছিল ওকে একটা সাইকেল দিবে, কিন্তু কি হয়েছে মানে দেবে দেবে দিচ্ছে বলে আর দেওয়া হচ্ছিল না। তো পুচুসোনা বার্থডে গিয়েছিল কিছুদিন আগে, তো বার্থডের সময় ও গিফটে টাকা পেয়েছিল কিছুটা, তো ওই টাকা দিয়ে আর তোমাদের দাদাভাই আরও কিছুটা টাকা ফুরিয়ে মানে এই সাইকেলটা কিনে আনলো। তো আজকে বললো যে আজকেই কিনে দিই ওর, মানে এখন পর্যন্ত পৌষ মাস রয়ে গেছে, তো কালকে পৌষ মাস চলে যাবে। তো তার জন্য আজকেই কিনে নিই, মানে ওর জন্ম মাসটা থাকতে থাকতে সাইকেলটা কিনে দিল আর কি। তো যাই হোক, তারপর এইদিকে চাল টাল কুটাকুটি হচ্ছিল। তো চাল গুঁড়ো করে এইদিকে আমার শাশুড়ি মা সুন্দর করে চালিয়ে নিচ্ছেন, কারণ পিঠা তো বানাতে হবে। আর পুজো শোনা সব কাজের মধ্যেই আছে ওদেরকে মানে বেগড়া দেওয়ার জন্য। একবার আমার শ্বশুরমশাইয়ের কুলে বসে গেছিলো, একবার আমার শাশুড়ি মার ওইদিকে গিয়ে চালাচ্ছিল। অনেকটাই দুষ্টুমি করে। তো বন্ধুরা, আমার স্নান টান শেষ, এখন কাপড় মেলতে আসলাম। এই যে কাপড়টা স্নানের, তো কাপড়টা মেলে তারপর পুজোসোনাকে খাইয়েই দেবো, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তারপর বিকেলে কি হয় সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এটা দিয়েছিলাম কালকে সকালে লাগানোর জন্য, কারণ আমাদের না খুব ভোরবেলা মানে সূর্য ওঠার আগে আর কি পুজো করতে হয়। তো তার জন্য স্নান করব, ঠান্ডা লাগবে, তার জন্য এইটা ধুয়ে দিয়ে দিলাম। গরম আছে মানে গরম কাপড়ের, তো তার জন্য এটা ধুয়ে দিলে মানে সকালবেলা স্নান করে এটা পরে নেব, তো ঠান্ডাটা এত তার লাগবে না। তো তার জন্য সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এখনও শুকায়নি ভালো থেকে। আর এখানে দিয়েছিলাম, রৌদ্রটা নেই এরকম, তো এইখানে দিয়ে দেবো মেলে। এখানে অনেকটা রৌদ্র আছে। স্টোলটা মেলে দেবো এখন। এই যে স্টোলটা মনে হয় শুকাই গেছে। স্টোলটা শুকিয়ে গেছে, কিন্তু এইটা শুকায়নি, এতটা মানে
ভারী তো এটা অনেকটা, শুকিয়ে যাবে আশা করি, মানে বিকেল হতে হতে শুকিয়ে যাবে। তো মেলে দিলাম, আবার বিকেলবেলা এসে তুলবো। তো এখন পজিশনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। টকি টকি শোনা, কালকে তোমাকে স্নান দেবো বাবা, তুমি কালকে স্নান করবে। আসার পর থেকে তুমি স্নান হয়নি তোমার, কালকে সুন্দর করে স্নান করিয়ে দেবো, আরাম পাবে। ও আমাকে দেখলে অনেকটাই পাগল পাগল হয়ে যায়, মানে আমার সাথে খেলতে অনেকটাই ভালোবাসে। এই কি হয়েছে রে? দুপুরবেলা তোমরা শুনতেই পেলে পুজো শুনে অনেকটাই চিৎকার চেঁচামেচি করছিল আর অনেকটাই কান্না করছিল। কারণ কি, আমার শ্বশুরমশাই রং লাগাচ্ছিল, তোমরা তো অবশ্যই দেখেছো। ওই রংটা ওকে দেয়নি লাগানোর জন্য, তার জন্য ও অনেকটাই কান্না করছিল। তো তখন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, ভিডিওটা অফ করতে হলো। তো তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমিও খেয়ে নিলাম। আর এখন আবার কাপড়গুলো, মানে বিকেল হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তারপর যাব, আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছেন, ওনাকে একটু সাহায্য করব। তো ওগুলো সেরে তারপর ওইখানে যাব। তো আমার ওগুলো মানে কাপড় টাপড় সব তুলে নিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা কাই করে নিয়েছেন। তো এখন মানে কাই করার পর আর কি হাত দিয়ে এরকম জাতি দিতে হয়, না হলে কি হয় মানে ফুলে না আর কি। তো তার জন্য এইরকম হাত দিয়ে এগুলো হাতুয়া মালপোয়া বলে, কিংবা কেউ কেউ কায়ের মালপোয়া বলে, কি বলবো, মানে যার যেটা ভালো লাগে আর কি। তো হাত দিয়ে করে তার জন্য হাতুয়া মালপা বলে। আর ওগুলো কাই করে বানানো হয়, তার জন্য কেউ কেউ মানে কাইয়ের মালপাও বলে। তো যাই হোক, সবাই কে কী বলে জানি না, কিন্তু এগুলো মানে পিঠা রায় আর সাহা মানে যারা জাতি, ওরা সবাই মানে বেশি একটু বানান কারণ কি ওদের আর কি প্রিয় এই পিঠেগুলো। আর এই পিঠে বানাতে অনেকটা কষ্ট আছে আর অনেকটা সহজও আছে। কারণ কি, কষ্ট কাই যদি সুন্দরভাবে না হয় পিঠেটা সুন্দরভাবে হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। আর এই পিঠেটা না অনেক দিন অবধি খাওয়া যায়, নষ্ট হয় না আর নরম থাকে যদি কাইগুলো ভালো থাকে, মানে ভালো করে হয়। আর গুড়টাও ভালো লাগে, খুবই আঠা গুড় লাগে। তো একবার কি হয়েছে, মানে এই যে বানাচ্ছিল আমার শাশুড়িমা খুবই কম করে বানাচ্ছিল, তখন কি হয়েছে মানে এই পিঠেগুলো বেশি ভালো হয়নি। তারপর আমার শ্বশুরমশাই আবার গুড় এনেছিলাম, লাস্টে দেখবে আবার বানানো হয়েছিল। তো তারপর কিছুক্ষণ আমার শাশুড়ি মাকে একটু সাহায্য করে নিলাম, হাত দিয়ে এগুলো জাতিয়ে দিয়ে। তারপর আমার শাশুড়ি মা বলছিলেন যে সকালবেলা তো মানে অনেক সকাল সকাল আমাদের পুজো করতে হবে। তো তখন তো আর মানে এই জায়গাটা লেপলে আর এখানে মানে চালের গুঁড়ো দিয়ে মানে আলপনা দিতে হয়, অবশ্যই তোমরা কালকে দেখবে। তো তখন তো মানে ভিজা মাটিটা যদি ভিজা থাকে তখন তো আকার মানে ছাপগুলো বসবে না। তো তার জন্য বলছিল যে এখনই লেপে নিতে। তো তার জন্য আমি একটু মানে ছোট্ট করে, বেশি বড় করে না, ছোট্ট করে জায়গাটা শুধু যেখানে মানে আলপনা দেব ওই জায়গাটা সুন্দর করে লেপে নিচ্ছিলাম। আর তুলসী গাছটা দেখো, মানে তুলসীর বেদিতে রং লাগিয়েছিল আমার শ্বশুরমশাই, কিছু ওয়ালের রং ছিল ওগুলো লাগিয়েছিল অল্প করে। তো যাই হোক, আমি লেপে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো ওইদিকে লেপা মোজা করে তারপর উঠোনটা ঝাড় দিলাম, তারপর ঘরটা গুছিয়ে রাখছি, মানে সোফাগুলো কাপড় ওপর সব সুন্দর করে রাখছিলাম। তো তারপর ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, কারণ কি সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, আবার শাশুড়ি মাকে একটু সাহায্য করতে হবে, তার জন্য ঘরটার ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর পুজোশোনা তখন ঘুমাচ্ছিল, তো ওই ঘরে আর যাইনি, মানে লাইটটা তখন জ্বালাইনি, পরে জ্বালাচ্ছিলাম, যখন ওই রুমে গিয়েছিলাম তখন জ্বালিয়েছি, এই যে দেখতে পেলে। তো ও ঘুমাচ্ছে, তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি, একটু জায়গা ঝাড় দিয়ে আবার বারান্দাতে চলে আসলাম, বারান্দাটা ঝাড় দিয়ে তারপর আমার শাশুড়ি মাকে গিয়ে একটু সাহায্য করতে হবে। তো তোমরা ততক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ঘরটা ঝাড় দিয়ে মানে ঘরের মানে ভিতরে যেগুলো কাজটা সব ছিল, কাপড় টাপড় সব গুছিয়ে টুজিয়ে পুজোশোনা তখন ঘুমাচ্ছিল। তো তারপর এদিকে আসলাম, এদিকে এসে দেখছি আমার শাশুড়ি মা সুজির মালপোয়া বানিয়েছিলেন, আর এগুলো হলো মানে কায়ের মালপোয়া। তো কায়ের মালপোয়া যেগুলো দেখছিলে আমি হাত দিয়ে জাতিয়ে দিয়েছিলাম, ওগুলি মানে বেশি সুবিধা হয়নি, পিঠেগুলো বেশি দিন থাকবে না, শক্ত শক্ত হয়ে যাবে, মানে কাইগুলো ভালো হয়নি আর গুড়টাও ভালো ছিল না, তার জন্য মানে পিঠাগুলো এত সুন্দর হয়নি। তো তারপর আমার শ্বশুরমশাই আবার গিয়েছিলেন বাজারে তোমাদেরকে বলেছিলাম, বাজার থেকে গিয়ে আবার গুড় আনা হলো, কারণ ওই সময় কায়ের পিঠাগুলো ভালো হয়নি, তার জন্য আমার শাশুড়িমার ভালো লাগেনি। তো আবার আমার শ্বশুরমশাই বাজারে গিয়ে ভালো গুড় এনেছেন। আর কাইটা কিভাবে করতে হয় এই দেখো, গুড়টাকে ভালোটিকে নাড়িয়ে নাড়িয়ে একদম যখন আঠা আঠা হয়ে আসে, তো তারপর একটু একটু করে চালের গুঁড়ো দিতে হয়। এই যে চালের গুঁড়ো ওই আমি দিচ্ছিলাম অল্প অল্প করে, আর আমার শাশুড়িমা নাড়াচ্ছিলেন, মানে দুইজন লাগে, একজন গুঁড়োটা দেবে আর একজন নাড়াতে হবে।
তো এরকম করে কায়ের মালপোয়া বানাতে হয়। তো তারপর কি হয়, তারপর ওই যে নামানোর পর একটু একটু গুল্লু গুল্লু করে তারপর হাত দিয়ে জাতি জাতি দিয়ে তারপর তেলে ভাজতে হয়। তো তোমাদেরকে তো ওইরকম দেখানো হয়নি, তার জন্য ওইরকম মানে আজকে তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর আমার শাশুড়ি মায়ের কায়েরগুলো ওগুলো জাতি জাতি দিয়ে তারপর গোলা মালপোয়া বানানো হয়েছিল। আর ফুলকো ফুলকো মালপোয়া বানাতে গেলে অনেকটাই মজাদার। তো তার জন্য আমি বসে গেলাম, বলছিলাম আমার শাশুড়ি মাকে দাও আমি একটু বানাই। তো তার জন্য আমি বসে গেলাম, অনেকটাই ফুলকো ফুলকো হয়েছিল, দেখতে অনেকটাই আনন্দ পেয়েছিলাম। আর শ্যুটটা কে করেছিল জানো? আমার পুচু সোনা অনেকটাই বড় হয়ে গেছিলো, ও শ্যুট করতেছিল। ওকে বলেছিলাম তুই পারবি না, ও বলছিল না না আমাকে দাও, আমি একটু করি। আর এই যে আমি ছাড়ছিলাম অনেকটাই সুন্দরভাবে ও শ্যুট করেছিল, অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমার শাশুড়ি মা এখানে পাটিবলা বানাচ্ছিলেন। তো পাটিবলা বানাতে অনেকটাই বানিয়ে নিয়েছিলেন, আমি কিছুটা ব্যস্ত ছিলাম, তার জন্য এসে দেখছি অনেক কিছু মানে অনেকটাই বানানো হয়ে গেছে। তো ওইগুলো বানানোর পর তারপর জানো তোমাদের দাদাভাই কী আনলো এতটা রাত্রে? ওই যে মাংস নিয়ে আসলো। বলেছিলাম না আনার জন্য, কারণ কেউ খায় না আমাদের ঘরে মাংস, আর কিছুদিন আগেও খাওয়া হয়েছিল, ভালো লাগে না মাংস খেতে। তো পুজো শোনার জন্য এনেছিল, তো খুবই অল্প করে এনেছিল, মানে রাত্রে চলে যাবে। তো আমার শ্বশুরমশাই খেতে বেশি খান না, বলতে এক দু টুকরা খান। আর আমিও তোমার ওই রকম খেতে পারি না, এক দুই টুকরাই খাই। তোমাদের দাদাভাই তো নেই না পাতে, তবু জোর জবরদস্তি যদি এক টুকরা দেই তো খায়। আর পুজো শোনা এতটা বড় হয়নি, ও এক টুকরেই খায়, তো তার জন্য আমাদের মাংসটা এত চলে না। তো আজকে ভিডিও কিনে শেষ করছি, টাটা বাই বাই।